শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে ক্লাসরুম পরিবারে তোমাদেরকে আমি প্রিপোজিশনের সেকেন্ড পার্টটা পড়াবো। আর এই প্রিপোজিশনের সেকেন্ড পার্টটা তোমাদেরকে আমি পড়াবো বিভক্তির মাধ্যমে। বিভক্তির মাধ্যমে প্রিপোজিশন পড়বো। আশা করি তোমাদের অনেকের কাছে একটু এক্সাইটিং ফিল হতে পারে বা কৌতূহল সৃষ্টি হতে পারে যে প্রিপোজিশন আবার কিভাবে বিভক্তির মাধ্যমে শেখা যায়। আসলে একটা কৌশল অ্যাপ্লাই করব যে তোমাকে আমি সহজ করে বলবো বাংলা ব্যাকরণে যেখানে তোমার বিভক্তির দরকার হবে ইংরেজি ব্যাকরণে সেখানে তুমি প্রিপোজিশন ইউজ করবা। সো দেখা যাক বিষয়টা কিভাবে বোঝা যায়। তার আগে আমাদেরকে তো আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে বিভক্তি কয় প্রকার? তোমরা সবাই জানো বিভক্তি হচ্ছে 7 প্রকার। সো বলো বিভক্তিগুলো কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা বিভক্তি আলোচনা করব। আসো প্রথমে আমরা প্রথমা নিয়ে আলোচনা করি। প্রথমা বিভক্তি, এটা মানে কি বলো? এটা মানে হচ্ছে শূন্য বিভক্তি, ঠিক আছে? অর্থাৎ যেখানে কোনো বিভক্তি থাকে না। সো ইংলিশে সেটা কি হবে? ইংলিশে সেটা হচ্ছে নো প্রিপোজিশন। তার মানে কি? তার মানে হচ্ছে ইংরেজি ব্যাকরণ বলো বাংলা ব্যাকরণ বলো, তুমি এমন অনেকগুলো বাক্য খুঁজে পাবা যেখানে বিভক্তি হবে না বা প্রিপোজিশন হবে না। বিষয়টা একটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো, আমি একটা বাক্য বলছি, আই ইট স্পেস রাইস। দেখো বাক্যটা বাংলা করো। বাক্যটা বাংলা হচ্ছে আমি ভাত খাই। খেয়াল করে দেখো এই বাক্যে রাইস মানে ভাতের সাথে আমি কোনো বিভক্তি ব্যবহার করিনি। সো যেহেতু ভাতের সাথে আমি কোনো বিভক্তি ব্যবহার করিনি, সেই জন্য এখানে কোনো প্রিপোজিশন হবে না। এমন অজস্র বাক্য তোমরা পাবা যেখানে বাংলা ব্যাকরণে বিভক্তি বা ইংরেজি ব্যাকরণে প্রিপোজিশন ব্যবহার করা লাগে না, সেটাই শূন্য বা নো প্রিপোজিশন। আসো এবার দ্বিতীয় বিভক্তিটা একটু শিখে নিই। বলো দ্বিতীয় মানে কি? দ্বিতীয় মানে হচ্ছে কে, তারপরে হচ্ছে রে। এটা মূলত প্রতি, এই অর্থটা নির্দেশ করে। তাহলে খুবই মজার ব্যাপার, বাংলা ব্যাকরণে কোনো নাউন বা প্রোনাউনের সাথে যদি আমরা কে রে প্রতি অর্থে নির্দেশ করি, সেক্ষেত্রে সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। মজার ব্যাপার হচ্ছে সেটাকে আমরা ইংরেজিতে টু দ্বারা প্রকাশ করব। টু। চলো একটা উদাহরণ নিই, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন তুমি কাউকে বলছো আপনাকে সালাম। আপনাকে সালাম, আসো ইংলিশ করি। সালাম স্পেস ইউ। দেখো ইউ শব্দের বাংলা তুমি এখানে আপনি বলো নাই, তুমি এখানে বলেছো আপনাকে সালাম, কে ব্যবহার করেছো। এই কে হচ্ছে মানে আমার আপনার প্রতি সালামকে নির্দেশ করেছো। তাহলে এখানে কে প্রতি অর্থে নির্দেশ করছে, যেটা বাংলা ব্যাকরণ নিয়ম অনুযায়ী দ্বিতীয় বিভক্তি। মজা হচ্ছে সেটাকে ইংরেজি করলে তুমি যে প্রিপোজিশনটা ব্যবহার করবা সেটা হচ্ছে টু। সালাম টু ইউ। খুব মজার ব্যাপার, ঠিক না? দেখছো বিভক্তি কিন্তু খুব সুন্দর করে প্রিপোজিশনকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা আসো তৃতীয়টা বুঝে নিই। বলো তৃতীয় মানে কি? তৃতীয় মানে হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। ঠিক। মজার ব্যাপার হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক যখন বুঝাবে সেটা বাংলা ব্যাকরণের তৃতীয় বিভক্তি। ইংলিশে সেটাকে আমরা প্রকাশ করব হয় বাই দ্বারা অথবা উইথ দ্বারা। এখন দুটা কেন? দুটা হচ্ছে বাই হচ্ছে ব্যক্তির দ্বারা আর উইথ হচ্ছে বস্তুর দ্বারা। মনে থাকবে, ব্যক্তির দ্বারা বললে বাই আর বস্তুর দ্বারা বললে প্রিপোজিশন হচ্ছে উইথ। আসলে এটা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ধরো আমি বলছি এ স্ন্যাক ওয়াজ কিল্ড ড্যাশ মি স্পেস স্টিক। তার মানে কি? এটার মানে হচ্ছে আমি একটা সাপকে মেরেছিলাম লাঠির দ্বারা। তার মানে সাপটা আমার এবং লাঠির সাহায্যে মরেছে। সো এখানে প্রথমত মি আছে। বলো মি মানে কি? আমি কি ব্যক্তি না বস্তু? আমি একটা ব্যক্তি। তাহলে আমার দ্বারা মানে কি বলো? বাই। আবার স্টিক মানে কি? লাঠি। এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। আর বস্তুর দ্বারা মানে কি বলো? উইথ। ঠিক আছে? আসো এবার আমরা জেনে নিই চতুর্থী। দেখো চতুর্থীও কিন্তু কে রে এটাই প্রকাশ করে, তবে সেখানে প্রতি না বুঝিয়ে জন্য এই অর্থ প্রকাশ পাবে। আর এই কারণে চতুর্থীকে ইংলিশ করলে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ফর। যেমন তুমি বলছো স্যার এই জিনিসটা আপনার জন্য, এটা আপনার জন্য। দিস ইজ ফর ইউ। কেন আমি এখানে প্রিপোজিশন ফর ইউজ করেছি? কারণ এটা আপনাকে বা আপনার প্রতি না, এটা হচ্ছে আপনার জন্য। আর জন্য মানে কি বলো? চতুর্থী। চতুর্থী প্রকাশ করলে প্রিপোজিশনটা কি হবে বলো? ফর হবে।
ঠিক আছে, তাহলে এটা আপনার জন্য, দিস ইজ ফর ইউ। আশা করি পঞ্চমীটা জেনে নিই। পঞ্চমী খুবই সহজ, তোমরা জানো হতে, থেকে এবং চে। মজা হচ্ছে এই হতে থেকে যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ফ্রম, আর চে বললে আমরা প্রিপোজিশন ব্যবহার করব দেন। উদাহরণ নিই, যেমন আমি বলছি সে আমার কাছ থেকে পৃথক হয়ে গিয়েছে, হি ইজ সেপারেটেড ফ্রম মি। দেখো কেন ফ্রম ইউজ করেছি, আমি বলছি সে আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, থেকে বলেছি এই জন্য ফ্রম। কিন্তু চে বললে আমি ইউজ করব দেন। যেমন ধরো হি ইজ বেটার দেন আই। দেখো এখানে দেন ইউজ করেছি, কেন বলো? কারণ সে আমার চেয়ে ভালো, চেয়ে পড়ছে। তাহলে চেয়ে বললে তোমরা দেন ব্যবহার করবা, আর হতে থেকে বললে তোমরা ফ্রম ব্যবহার করবা। আসো ষষ্ঠী নিয়ে আলোচনা করি। ষষ্ঠী হচ্ছে তোমরা জানো র এর। এই র এর কে ইংলিশে করলে যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অফ। এটা উদাহরণ নিয়ে চলো। যেমন আমি বলছি বাংলাদেশের নদী, দ্য রিভার্স অফ বাংলাদেশ। চিন্তা করো কেন আমি অফ ইউজ করেছি, বাংলা করো বাংলাদেশের নদী। বাংলাদেশ শব্দের সাথে আমি একটা র বিভক্তি যুক্ত করেছি যার ইংরেজি হচ্ছে অফ। এবার আসো সপ্তমী নিয়ে আলোচনা করি। সপ্তমী হচ্ছে খুবই সহজ, এ অ তে। এটাকে ইংরেজি করলে প্রিপোজিশনটা হবে ইন। হ্যাঁ, কখনো কখনো অ্যাড ব্যবহার করতে পারবা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গুলো, যেটা আমরা পরে আলোচনা করব। আসো এটা একটা উদাহরণ দিই। আমি তোমাদেরকে বলছি আমরা ঢাকায় বসবাস করি, ইংরেজি করো উই লিভ ইন ঢাকা। কেন ইন হচ্ছে? কারণ বাংলা করো আমরা ঢাকায় বসবাস করছি। ঢাকার সাথে তুমি যে বিভক্তিটা ব্যবহার করেছো সেটা হচ্ছে অন্তস্থ অ, আর অন্তকে ইংরেজি করলে প্রিপোজিশন হচ্ছে ইন। তাহলে দেখা গেল যে আমরা অনেক সহজেই বিভক্তির মাধ্যমে কি করতে পারি, প্রিপোজিশনগুলো আয়ত্ত করতে পারি। তবে সেক্ষেত্রে তোমরা দুটো ব্যতিক্রম মনে রাখতে হবে। দেখো আমি ব্যতিক্রমগুলো একটু করে আলোচনা করি। এক নম্বর ব্যতিক্রমটা হচ্ছে সেটা টু এবং ফর, সরি টু এবং উইথ। এই টু উইথ এর বিভক্তিগত অর্থ হচ্ছে দ্বিতীয়া এবং কি তৃতীয়া, কিন্তু টু উইথ দ্বিতীয় এবং তৃতীয়ার বাইরেও দুটো বিষয় অর্থ প্রকাশ করে। যেমন টু প্রকাশ করে বস্তুর সাথে, সাথে অর্থ প্রকাশ করে, অন্যদিকে উইথ প্রকাশ করে ব্যক্তির সাথে। এগুলো বিভক্তির বাইরের অর্থ। যেমন ধরো তুমি বলছো কাউকে যে আমি এই বিষয়ে একমত, ইংরেজি করবা আই এগ্রি টু দিস ইস্যু। দেখো টু কেন হচ্ছে, এখানে টু প্রতি অর্থ নির্দেশ করছে না, এখানে টু নির্দেশ করছে সাথে অর্থে। অন্যদিকে তুমি কাউকে বলছো আমি আপনার সাথে একমত, আই অ্যাম এগ্রি উইথ ইউ। দেখো এখানে উইথ কিন্তু কি দ্বারা দিয়ে কর্তৃক অর্থ প্রকাশ করছে না, এখানে উইথ হচ্ছে ব্যক্তির মানে ব্যক্তির সাথে অর্থ প্রকাশ করছে। তাহলে বিভক্তিগত ব্যবহারের পাশাপাশি তুমি একটু টু এবং উইথের স্পেশাল অর্থটা মনে রাখবা। সেটা হচ্ছে ব্যক্তির সাথে বললে প্রিপোজিশন উইথ হয়, যেটা তৃতীয় অর্থ প্রকাশ করে না। অন্যদিকে বস্তুর সাথে বললে প্রিপোজিশন টু হয়, যেটা টু এর দ্বিতীয় বিভক্তির যে অর্থগত ব্যাপার আছে সেটাকে সমর্থন করে না। এই হচ্ছে প্রিপোজিশন আজকে আমাদের সেকেন্ড পার্ট ছিল। আশা করি তোমরা যদি একটু যাদের ভালো ল্যাঙ্গুয়েজটা ভালো তারা যদি চিন্তা করতে পারো যে নাউন বা প্রোনাউনের সাথে বাংলায় কোন বিভক্তিটা যুক্ত করছি, সেটা যদি ইংলিশটা পারো খুব সহজে তোমরা ভালো করে প্রিপোজিশনের প্রশ্নগুলো সমাধান করতে পারবা। আজকে এ পর্যন্ত, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সামনে আরো অনেক নতুন নতুন কৌশল নিয়ে তোমাদের সামনে হাজির হব। সাবস্ক্রাইব করে ক্লাসরুম পরিবারের সাথেই লেগে থাকো। ধন্যবাদ সবাইকে।